নমস্কার বন্ধুরা, পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা চালু করলাম। তোমার শরীর খারাপ, দিদুন আসবে, বর্ষা আসবে, তারপর কি হয় তোমরা দেখবে কি হয়। এটা আমি দেখেছি বলবো। এই দেখো, ফুলের ওপরে হজবলিটা নিয়েছি বলে হজবলিটা এই প্যাকেটটা এর উপরে দিয়েছি, পড়ছে একমাত্র পড়ে না। 1 মিনিট জল দেবে, তারপরে নিচ থেকে পড়বে, এখনো পড়বে না। তো শরীর খারাপ, আমাদের বাড়ির সবার কিন্তু শরীর খারাপ, পূজারও দেখি শরীর খারাপ, আমারও শরীর খারাপ। আমি এখন ডাক্তারখানায় যাচ্ছি, আর পূজার মা মনে হয় ওদিকে এরাই এসে উঠেছে মনে হয়, এই ট্রেনে নামবে হয়তো। আমি এখন একটু ডাক্তারখানায় যাচ্ছি, আবার আমি এক্ষুনি চলে আসবো। দিদুন এখন কাটাকাটি করছে, তোমাদের দেখাবো। ডাক্তারখানা থেকে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দেবো। তা মাছগুলো কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। মাছটা কিন্তু একটু জ্যান্ত মাছ, আর কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর গাছের পেঁপা আর কলা আর আলু দিয়ে পূজার জন্য আজ হলে করবো, তা ওই আজ হলে সবাই খাবো, আর আলাদা করে আর তরকারি করবো না। এইটা একবারে ঝাল দেবো না, একবারে জিরে বাটা দিয়ে এই জ্যান্ত মাছ দিয়ে কলা আলু পেঁপা ঝোল করব। আর এদিকে একটা সবজি কেটে নিয়েছি, সব রকম বিট, গাজর, আলু, ওলকপি, বিটকপি আর পালং শাক সব রকম মিলে একটা 5 মেশালি একটা চচ্চড়ি বানাবো। এখন আমি রান্নাটা বসিয়ে দিই, বেলা হয়ে গেছে। আর এখানে একটু গাজর আর একটা পেঁপে সেদ্ধ দিয়েছি, যদি পূজা খায় খাবে, আর যদি আমাদের রিমি খায় খাবে। হ্যাঁ ওই তো আর যাবে কি, দেখো মাছগুলো এখন একে একে তো সব ভেজে নেবো। তুমি পারবে? মাকে নুনে নিয়ে না দুটো দিন। পাঁচমিশালির চচ্চড়িটা আগে কিন্তু আমি বসিয়ে দিলাম, মাছটা ভেজে নিয়েছি, নিয়ে সব রকম সবজিতে যে আনাজটা কেটেছি সেই আনাজটা আমি বসিয়ে দিলাম। এক হাঁড়ি ভাত হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, বাকি রইল মাছের ঝোল। এবার মাছের ঝোলটা হবে, রায়তার খাবার হবে। ভাত আর একটা তরকারি হয়ে গেছে, এবারে রাইসার ভাত বসে দিয়েছি, আর এদিকে মাছের ঝোল বসে দিয়েছি। তরকারিটা অলরেডি হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। হালকা পাতলা করে আমি ঝোল করেছি, জিরে বাটা দিয়ে হালকা করে ঝোল করেছি। ওই তরকারি কিন্তু সবাই খাবো, লঙ্কা দিইনি, শুধু একটু কাঁচা জিরে বেটে তরকারি করেছি। একটু সাদা মতন দেখতে হয়েছে, কিন্তু হালকা পাতলা তরকারি তো ভালো লাগবে। চামচ করে খাচ্ছ? এখন কেউ খায়নি, সকাল থেকে কিছুই খায়নি। পূজা তাড়াতাড়ি করে একটু ওই আঁচলে করে জ্যান্ত মাছ দিয়ে আঁচলে করে দুটো ভাত দিয়েছি,
একটুখানি ভাত নিয়েছে, এখন খেতে পারবে কি না পারবে, ওই সবে বসেছে, ওইটুকুনি ভাত নে, খেয়ে ওষুধগুলো খাক। চামচ করে খাই, প্রতিদিন আমি হাত দিয়ে খাই, আজ একটু করে চামচে করে ইচ্ছে হয়েছে তার জন্য খাচ্ছি। ভালো হয়েছে, খাও, একা একা খেয়ে নাও, আজ তোমার কেউ খেয়ে দেওয়ার লোক নেই। কেন? সবার শরীর খারাপ। সবার শরীর খারাপ তো, মার পর্যন্ত শরীর খারাপ, রাইসার পর্যন্ত শরীর খারাপ। হ্যাঁ, রাইসারও কালকে 3-4 বার বমি করেছে, কি শরীর খারাপ, বেচারি উঠতে পারে না, নিদাউ দিয়ে পড়ে ঘুমাচ্ছে, আজের কোনো তার সাউন্ড নেই। রিমি একটু ভালো আছে তো? আমিও ছুটে এক্ষুনি ডাক্তারখানায় গেলাম, আমারও সমস্যা হচ্ছে। 3 জনের সমস্যা। হ্যাঁ, একজন রাইসার, 2 জন তোমার, 3 জন মার। ও, তুমি কেমন আছো মা? আমি বডি অল, কিছু হবে না। ওরে বাবা, তা নাও, খেয়ে নাও। আমি বড় তো, আমার তোমার দিদন আসতে ছিল নাকি? এখনো পর্যন্ত আসে না, আসবে, অনেক দূরে থেকে তো আসতে লেট হচ্ছে। লেট হবে তো। এখন এই মাসে কিন্তু, এখন এই খরার সময় কিন্তু দেখতে পাচ্ছি সব জায়গায় তুলসী গাছ মরে গেছে, কেরম চোঙা চোঙা পাতা, কোনো অলন বলন নেই। কিন্তু আমার এই গাছটা তুলসী মরছে, আমি এই গাছটা তুলসী গাছটা দিয়েছি রাধা তুলসী, কিন্তু কত সুন্দর পাতাগুলো ছেড়েছে, সবুজ সবুজ পাতা, কিন্তু খুব ভালো লাগতেছে, যেন একটা কচি গাছ। এই বট আর অসত্য গাছটাও দিয়েছিলাম, এগুলো কিন্তু এই খরার সময় দেখুন পাতাগুলো সব লাল হয়ে গেছে, ঝরে পড়ে যাচ্ছে। এখন কিন্তু প্রত্যেক গাছটা কিন্তু পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে গিয়ে শুধু কিন্তু ডাঁটাগুলোই থাকে। এখন কিন্তু বর্ষা নয়, এখন খরার সময় তো প্রতি গাছটাই কিন্তু এরকমই হয়, কিন্তু আমার তুলসী গাছটা খুব সুন্দর হয়ে আছে, আমার গোবিন্দর কৃপায় আমার গাছটা এত সুন্দর হয়ে আছে, আমার দেখতে খুব ভালো লাগতেছে। বন্ধুরা, তোমরাও দেখে বলবেন কেমন লাগে আমার এই তুলসী গাছটা। মেজ বৌমা, ও মেজ বৌমা, আমাদের পূজার তো খুব শরীর খারাপ, তাই আমার ছেলে বলছিল যে তোমাদের পুকুর থেকে একটা ছিপ ফেলে একটা করে তেলাপিয়া একটু ধরে ধরে একটু আজ হলে করে দেবো, প্রতিদিন তো বাজারে যাওয়া তো অসম্ভব, তাই বলছিল, বলে মেজো বৌমার পুকুর থেকে একটা করে মাছ যদি হয়, শুধু জিরে ভাড়া দিয়ে, শুধু ওই পেঁপা দিয়ে একটু ঝোল করতে হবে, কোনো মরিচ মশলা কিছুই চলবে না, একদম আজ হলে। ওর শরীর পুরো ভেতরটা পুরো ঘা হয়ে গেছে, ডাক্তারবাবু বলেছে, তাই জন্যই শুধু আজ হলে করে খেতে হবে। হ্যাঁ, পালং শাক, একটু কলা, জ্যান্ত মাছের ঝোল টোল দিয়ে শুধু পাতলা করে একটু করে পাতলা ঝোল করে ভাত খাবে, আর আদার্স কিছু চলবে না। দাও দাও করে দাও, করে তো তাকে সুস্থ করতে হবে। হ্যাঁ, দাও। কে রে বর্ষা মা? ও বাবা, বর্ষা মাছ ছেড়ে দিয়ে দিদনের সাথে চলে এসেছে। পিসি দেখতে এসেছো? হ্যাঁ, ও বাবা, দিদি পিসি শরীর খারাপ। চলো দিদি, ভালো আছো? দাদা সব ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, দাদার ভালো আছে, চলো। দিদি চলে এসেছে, পূজার ননু আগে খেয়ে এনেছে, এবারে দিদির সাথে আমরা খেতে বসে গেছি। বাড়ি এখন কেউ নেই, সুকুমার আর সুকুমারের বাবা একটু আমার বাপের বাড়ি গিয়েছে, একটু দরকার আছে। আমরা আজ ওদের ছাড়া আমরা আগে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ওরা আবার ওদের আজ খাওয়া দাওয়া হবে ভালো, ওরা ডেকে নিয়ে গেছে একটা দরকারে, কিন্তু আমরা আজকে খেয়ে নিচ্ছি। আমাদের ছেলে পুলে কেউ নেই বাড়ি, তাই তো বর্ষা? আর আজকের ননদ আমাদের রিমি রাজের খুব আনন্দ, ওরা একটা খেলার লোক এসে গেছে, সারাক্ষণ থাকবে, তাই তো?
রিমি মামার বাড়ি যায় একটা কারণে আসি জানা, এই কারণ ওই যে ওর মামার মেয়েটা এসেছে, ওই দেখেন ও খাওয়া বন্ধ করে তো ওর দিকে তাকিয়েই রয়েছে। ওই দুই বোনই এক জায়গায় গেলে ওরা খুব খুশি পায়, সারাক্ষণ দুজনেই খেলা। নাও বাসা খেয়ে নাও। ভাই ভালো আছে? ভাইটা ভালো আছে? ভাই ভালো আছে তোমার? খারাপ, এবার আমি মার ওষুধটা কেটে দিচ্ছি, মানে ভেঙে দিচ্ছি। এই তো চলে এসছে ওষুধ। এখানে দিয়ে খাবে। কোনটা খেতে হবে? দুপুরের পরে, দুপুর পরে। আমার ছেলে মামার বাড়ি গিয়েছিল, মামার বাড়ি থেকে আসার পথে ওখানে নাকি কার পুকুর ছেঁচা হচ্ছে রাস্তার মধ্যেখানে। ওখানে আস্তে আস্তে রাস্তায় দেখা আছে যে কার পুকুর ছেঁচতেছে, তা সেখানে মাছ নাকি প্রচুর মাছ ধরে বিক্রি করতেছে। তা আসার সময় ও 1 কেজি নিয়ে চলে এসেছে, কিন্তু মাছগুলো খুব জ্যান্ত আর কত বড় বড় পুঁটি মাছ। পুঁটি মাছগুলো কিন্তু ব্যাপক পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো কিন্তু আমাদের রিমি খেতে খুব ভালোবাসে। এই একটা মাছ কিন্তু এটা ফলি মাছ, দারুণ। এই মাছটা কিন্তু খুব দামি মাছ, কিন্তু এই মাছগুলো কিন্তু হট করে কোথায় পাওয়া যায় না, খুব সুন্দর জ্যান্ত মাছ। এখন এই মাছগুলো আমি কেটে নেবো। এর মধ্যে আবার কিন্তু মোয়াটি মাছ আছে, মোয়াটি মাছ কিছু আছে। হ্যাঁ, এগুলো মোয়াটি মাছ। এই বেছে নিলে কিন্তু মোয়াটি মাছ অনেক আছে, এই দেখে রাখো অনেক। অনেক মাছ দিদির নিয়ে বসে গেছি মাছ কাটতে, একা হবে না, দেরি হয়ে যাচ্ছে। ছোট ছোট মাছ তো কাটতে দেরি হবে, এখন অনেক আছে। বস ও বাসা, এই ছোট মাছ খাও তোমার রিমি দিদির মতো? হ্যাঁ, ভাজা খাবে তোমার দিদি বাবা? এই ছোট মাছ আমাদের রিমির খুব পছন্দ, ও শুধু ভেজে দিতে হবে, বসে বসে বাটি নিয়ে বসবে। এই মাছ ভেজে দিলে আমাদের নুন মোটামুটি 100 মতন খেয়ে নেবে। সিদ্ধে নিয়ে এসেছিল 500, 500 না 750 নিয়ে এলো, তা কি জান একটু উঠে ওপারে চলে যা। বাটি যেই শেষ হয়ে যাচ্ছে সেই চাচ্ছে। একটু ওপারে চলে যা। তাই তুমি আমাদের বাড়ি থাকো, তোমার নমস্তে কি হরিনাম করে জন্য সন্ধ্যাবেলা টিফিন, ওদিকে চা তো ছেঁকে দিয়ে দিয়েছি কাপে, এদিকে মুড়িটা মাখতেছি, সবাই মিলে খাবো। দিদি এসেছে, একটা নাতনি এসেছে ছোট মতন। ও বাবা, আজের খুব পড়া মন দিয়েছে রে, ভালো রে। ও রিমি দিদির সাথে পড়বে। খেয়ে নাও আগে। আচ্ছা না, এ না, হ্যাঁ বর্ষা কি করছে? লিখতে পারতা। আচ্ছা মুড়ি খেয়ে নে। চা খাবি? বিস্কুট দেবো? বিস্কুট দেবো? বিস্কুট